ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিতের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি এবং পরবর্তীতে বিজেপি সাংসদ নীতেশ রানে সেই বক্তব্যকে সমর্থন করে ভারতসহ এতদাঞ্চলে মুসলিম বিদ্বেষ ছড়ানোর প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন কর্মসূচি পালন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি পেশ করা হয়েছে। গোপালগঞ্জ প্রতিনিধি রিকি শেখার রিপোর্ট। সকাল 11টার দিকে স্থানীয় প্রেস ক্লাবের সামনে কয়েক হাজার মাদ্রাসা শিক্ষক শিক্ষার্থী ও মুসল্লি উলামা পরিষদ গোপালগঞ্জের ব্যানারে এ কর্মসূচি পালন করে। মাওলানা নুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে অন্তত 25 জন বক্তা বক্তব্য রাখেন। বক্তারা এহেন সাম্প্রদায়িক উস্কানিম রক কর্মকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং তীব্র নিন্দা জানিয়ে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলেন, বিশ্বব্যাপী সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে অনতিবিলম্বে রাষ্ট্রীয় নিন্দা জানানোর পাশাপাশি রামগিরি ও নীতেশ রানাকে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভারত সরকারকে কূটনৈতিক চাপ প্রদানের আহ্বান জানানো হয়। ঘানিতে ভাঙানো টাইম সরিষার তেল, যার ঝাঁঝ ও স্বাদের তুলনা নেই, সবাই চেনে তাই কেনে। টাইম সরিষার তেলের অঙ্গীকার, সুস্থ রাখবে পরিবার। পরে রামগিরি ও নীতেশ রানার কুশপুত্তলিকা দাহ করা হয় এবং উলামা পরিষদ গোপালগঞ্জের সভাপতি মুফতি মাহমুদুল হাসান ও সাধারণ সম্পাদক মুফতি সুয়াইব ইব্রাহিম স্বাক্ষরিত এই স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর পেশ করা হয়। আমাদের সকলের হৃদয় চিরে চিরে একেবারে খাল খাল হয়ে গেছে। ও ছাত্রবৃন্দ, উলামায়ে কিরাম, বলতে চাই, অতি শীঘ্রই সময় থাকতেই কুলাঙ্গারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে তাদেরকে মৃত্যুদণ্ড কার্যকর করে দিন।